আমি আমার উস্তাদের সহযোগিতায় মাত্র 84 দিনে হিফজ কমপ্লিট করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রতি 5 মিনিটে এক পৃষ্ঠা মুখস্থ করতে পারি। খুব মনোযোগ দিয়ে পড়ি, এই জন্য মুখস্থ হয়েছে। যখন আমি দেখলাম আব্দুর রহমান 91 দিন হাফেজ হয়েছে, তখন আমার মধ্যে একটা স্পিড জেগেছে। আমি অল্প দিনে হাফেজ হব ইনশাআল্লাহ। My name is Abdul Rahman. You can call me Abdul Rahman because it's my nickname. Do you like my name? I'm reading class 2. 91 দিন আমি হাফেজ হয়েছি। প্রতিদিন আমি 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা সবক দিয়েছি। আমি এগুলো বুঝি না, আমাকে সাজা পড়ে এগুলো বুঝি। আমার কোরআন পড়তে ভালো লাগে। আবু বকরের যে ঘটনাটা, এটা টোটালি গড গিফটেড, আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি এক নিয়ামত বলতে পারেন, বিশেষ রহমত বলতে পারেন। যে আমাদের এখানে সবচেয়ে কম দিনে হাফেজ হয়েছে হাফেজ আবু বকর, মাত্র 84 দিনে হিফজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। এবং সে সর্বশেষ যে সবকটি দিয়েছে একদিনে সে এক পারা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা আসলে কোনো টিচারের চেষ্টা এটা হয়ে যায় না, তবে টিচারের বিশেষ নজর ছিল তার প্রতি। যখন আমরা বুঝতে পারলাম তার মধ্যে বিশেষ কিছু আছে আলহামদুলিল্লাহ, সে শেষ রাত্র থেকে উঠে একেবারে রাত 11টা 12টা পর্যন্ত, ইভেন কি অনেক সময় সে খেলতে যায়নি, এক্সট্রা পরিশ্রম করেছে, নিজের যত্ন নিয়েছে এবং সে চেষ্টা করেছে যেন সে শর্ট টাইমে শেষ করতে পারে। এবং আমরা যখন বুঝতে পারলাম যে যখন সে নুরানি নাজারা শেষ করলো, আমরা বুঝতে পারলাম যে তার মধ্যে বিশেষ কিছু আছে, তখন তার দিকে আমরা আলাদা নজর করলাম। যে আমাদের প্রতিষ্ঠানে এটা সবচেয়ে কম সময়ে। আরেকজন আছে এর আগে বেশ কিছুদিন হলো আমাদের এখানে হাফেজ আব্দুর রহমান, তার বাড়ি কুমিল্লা জেলাতে। তার বয়স মাত্র 6 বছর। 6 বছর বয়সে সে আলহামদুলিল্লাহ মাত্র 91 দিনে 30 পারার হাফেজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ। এই পড়াশোনাটা যখন একজন বাচ্চা তার ধারাবাহিকতা বজায় রাখে এবং ছুটি কম কাটায়, তখন সে অল্প দিনে হাফেজ হতে পারে। এবং এটা সবাই না, কিছু মানুষ থাকে গড গিফটেড, যেমন আব্দুর রহমান, আবু বকর আছে। এবং আমাদের এখানে আরো কিছু বাচ্চা আছে যারা 60 দিনে হাফেজ হওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, না জারাতেই তারা অনেক ভালো করছে। তাদেরকে আমরা হিফজে প্রমোশন দেওয়ার পরে আশা করছি তারা এক পারা আধা পারা করে সবক দিয়ে 2 মাসের মধ্যে হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। অনেক মেধাবী বাচ্চা যারা থাকে তারা নাজারা থেকেই এমন হয়ে যায় যে একটা আয়াত বললে কোথায় আছে, কত নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা বলতে পারে। এরকম বাচ্চারা এরকম বলতে পারে, এরকম হয়ে যায়। ওই যে আবু বকরের ছেলেটা, ও এমন ছিল যে এক জায়গা থেকে একটা আয়াত বললে ও বলে দিতে পারতো না নাজারা পড়া অবস্থায় যে কত পারা কত পৃষ্ঠাতে আছে। তো আমি যখন দেখলাম যে সে আসলে অনেক মেধাবী, সেগুলো বলতে পারে, তো তখন তার উপর এক্সট্রা কেয়ার, এক্সট্রা দেখাশোনা শুরু করলাম। যখন তো দেখলাম সে যখন সবক শুরু করলো, সে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিত। পরবর্তীতে যে সে 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা করে সবক দিয়েছে এবং লাস্ট দিন সে এক পারা সবক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বেশিরভাগ বাচ্চাদের নিয়ে থাকি যারা আন্ডার 10, কারণ হিফজ করা, হাফেজ হওয়ার জন্য একটা আদর্শ সময় থাকে। মনে করেন 6 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চারা হিফজটা পড়তে পারে। তারপরের বাচ্চারা কিন্তু দুনিয়ার নানান চিন্তা ভাবনা ঢুকে যায়, অ্যাডাল্ট হতে থাকে, তো তখন আর হিফজটা হয় না। প্রত্যেকটা পড়াশোনার একটা সময় আছে। আমাদের শিক্ষার্থীরা যেহেতু ছোট, তাদের জামা কাপড় ধুয়ে দেওয়া, লন্ড্রি করে দেওয়া, ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গোসল করিয়ে দেওয়া, তার বিছানাপত্র গুছিয়ে দেওয়া, এগুলো সব আমরা এখান থেকে করে থাকি। এমনকি শিক্ষার্থীরা যে দীর্ঘদিন এখানে থাকে, শিক্ষার্থীদের যাবতীয় এবং 5 বেলা খাবারের ব্যবস্থা, এসি রুমে থাকার ব্যবস্থা এবং এভরিথিং সব, এবং প্রতি 12 জনে আমরা একজন উস্তাদ রেখেছি। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একজন উস্তাদ এই পাশে আছে এবং একজন উস্তাদ এই পাশে আছেন, এবং ঠিক ওই পাশে আরো একটি জামাত। অর্থাৎ প্রত্যেকটি জামাতে 12 জন শিক্ষার্থীকে দেওয়া হয় এবং একজনকে উস্তাদ দেওয়া হয়। এই 12 জনের জন্য আলাদা একজন খাদেম দেওয়া হয় সার্বিক টেক কেয়ারের জন্য, এবং জেনারেল টিচার আবার আলাদা। আমাদের যেহেতু স্কুল ইংলিশ ভাষণ স্কুল আছে, সেক্ষেত্রে বাচ্চাদের হ্যান্ড রাইটিং এবং জেনারেল টিচার আলাদা আলাদা আছে। الذين أوتوا الكتاب لا يعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب